আচ্ছা, আমরা ছোটবেলায় টাকা পয়সা নিয়ে যা শিখি সেটাই কি আমাদের বড়বেলার অর্থনৈতিক ভাগ্যটা ঠিক করে দেয়? চলুন আজ রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের কয়েকটি শিক্ষা জেনে নিই। এমন কিছু শিক্ষা যা বলতে গেলে লক্ষ লক্ষ মানুষের টাকা নিয়ে ভাবনার জগৎটাই একদম পাল্টে দিয়েছে। কখনো কি ভেবে দেখেছেন আর্থিক সাফল্য আর ব্যর্থতার মধ্যে যে এত বড় একটা ফারাক, সেটার মূলটা আসলে কোথায়? রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা ঠিক এই পয়েন্টটাই তুলে ধরেছে, কিভাবে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি আমাদের আর্থিক ভবিষ্যৎকে সম্পূর্ণ দুটো আলাদা পথই নিয়ে যেতে পারে। চলুন তাহলে একদম গল্পের ভেতরে ঢোকা যাক। এই গল্পের ঠিক মাঝখানে আছেন রবার্ট কিওসাকি আর তার দুই বাবা। দুজনের চিন্তাভাবনা ছিল একদম এপিটোপিট, যা রবার্টের জীবনকে দুটো ভিন্ন পথের সামনে এনে দাঁড় করিয়েছিল। একদিকে ছিলেন রবার্টের নিজের বাবা, মানে পুয়ার ড্যাড। উনি উচ্চশিক্ষিত হয়েও তার দর্শনটা ছিল বেশ গতানুগতিক। কঠোর পরিশ্রম করো, একটা ভালো চাকরি জোগাড় করো, তাহলেই জীবন নিরাপদ থাকবে। আর অন্যদিকে ছিলেন তার বন্ধুর বাবা রিচ ড্যাড, যার রাস্তাটা ছিল বলতে গেলে সম্পূর্ণ ভিন্ন। টাকার জন্য কাজ করো না, টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাও, ঝুঁকি নিতে শেখো, ইনভেস্ট করো আর সম্পদ তৈরি করো। ভাবুন তো, এই দুই মানসিকতার পার্থক্যটাই আসলে পুরো খেলাটা ঘুরিয়ে দেয়, তাই না? এবার আমরা বইটার একদম সেই কোর লেসনে চলে আসব, যেটা সম্ভবত আপনার টাকা জমানোর পুরো ধারণাটাই পাল্টে দিতে পারে। আর সেটা হলো অ্যাসেট বা সম্পদ এবং লায়াবিলিটি বা দায়ের আসল পার্থক্য। বিশ্বাস করুন, এই একটা কনসেপ্টই কিন্তু আর্থিক জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রিচ ড্যাডের ভাষায় নিয়মটা এত সহজ কিন্তু এত পাওয়ারফুল। তিনি বলতেন, যে জিনিসটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় সেটাই হলো লায়াবিলিটি বা দায়, আর যা আপনার পকেটে টাকা নিয়ে আসে সেটাই হলো অ্যাসেট বা সম্পদ। তাহলে অ্যাসেট জিনিসটা কি? একদম সহজ কথায় বললে, যা আপনার পকেটে নিয়মিত টাকা নিয়ে আসে। যেমন ধরুন, একটা ভাড়া দেয়া বাড়ি, প্রতি মাসে ওখান থেকে যে আয়টা আসছে সেটাই আপনার অ্যাসেট, কারণ এটা একটা পজিটিভ ক্যাশফ্লো তৈরি করছে। আর লায়াবিলিটি ঠিক তার উল্টোটা, যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। কিন্তু আসল চমকটা কোথায় জানেন? আপনার নিজের থাকার বাড়িটা। আমরা প্রায় সবাই ভাবি এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু একটু ভেবে দেখুন তো, এর জন্য ট্যাক্স, মেরামতের খরচ, আরও কত কি, সব মিলিয়ে আপনার পকেট থেকে কিন্তু টাকা বেরিয়েই যাচ্ছে। তাই রিচ ড্যাডের মতে এটা আসলে একটা বড় লায়াবিলিটি। আর মজার ব্যাপার কি জানেন? আমাদের স্কুল কলেজ আমাদের একটা ভালো চাকরি পেতে শেখায়, কিন্তু টাকা কিভাবে ম্যানেজ করতে হয় তা কিন্তু শেখায় না। এই বড় শূন্যস্থানটাই পূরণ করে দেয় রিচ ড্যাডের শিক্ষাগুলো। তিনি শিখিয়েছেন কিভাবে সত্যিকারের আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। এই পর্যায়ে আমরা আরেকটা খুবই পাওয়ারফুল টুল নিয়ে কথা বলবো। আমাদের আয় ঠিক কোথা থেকে আসে তা বোঝার জন্য রবার্ট কিওসাকি একটা অসাধারণ মডেল তৈরি করেছেন, যার নাম ক্যাশ ফ্লো কোয়াড্র্যান্ট। এই যে দেখুন, আয়ের উৎসকে এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে। বাম পাশে আছে ই অর্থাৎ এমপ্লয়ি এবং এস অর্থাৎ সেলফ এমপ্লয়েড। পুয়ার ড্যাডের দুনিয়াটা কিন্তু ওই বাম দিকেই সীমাবদ্ধ ছিল, হয় চাকরি করো না হলে নিজে কিছু করো। কিন্তু রিচ ড্যাডের ফোকাস ছিল ডান দিকে। বি মানে বিজনেস ওনার, যারা একটা সিস্টেম তৈরি করে, এবং আই মানে ইনভেস্টর, যেখানে টাকা আপনার জন্য টাকা আয় করে। আসল স্বাধীনতার পথটা কিন্তু এই ডান দিকেই। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যালি ভাবি কিভাবে টাকাকে আমাদের জন্য কাজ করানো যায়। রিচ ড্যাডের জন্য কিছু নির্দিষ্ট ইনভেস্টমেন্ট কৌশলের কথা বলেছেন। বইটাতে মূলত 3টা রাস্তার কথা বলা আছে। 1, রিয়েল এস্টেট, যেখান থেকে নিয়মিত ভাড়া আসে। 2, স্টক মার্কেট, যেখান থেকে ডিভিডেন্ড বা লাভ পাওয়া যায়। আর 3, নিজের ব্যবসা, যা আপনার জন্য একটা প্যাসিভ ইনকাম সিস্টেম তৈরি করবে। অর্থাৎ আপনি অ্যাক্টিভলি কাজ না করলেও আয় আসতেই থাকবে। তবে হ্যাঁ, রিচ ড্যাড কিন্তু একটা ব্যাপারে সবসময় ওয়ার্নিং দিতেন। তিনি বলতেন, ঝুঁকি অবশ্যই নিতে হবে, তবে সেটা জ্ঞান দিয়ে, অজ্ঞতা দিয়ে নয়। সফলভাবে ইনভেস্ট করার আগে ফাইন্যান্সিয়াল এডুকেশন বা আর্থিক শিক্ষা থাকাটা সবচেয়ে জরুরি, কারণ না জেনে বিনিয়োগ করাটা তো আসলে জুয়া খেলার মতোই বিপজ্জনক, তাই না? তাহলে এত কিছু শোনার পর সিদ্ধান্তটা কিন্তু এখন আমাদের নিজেদের হাতে। আমরা কি পুয়ার ড্যাডের দেখানো নিরাপদ কিন্তু সীমাবদ্ধ পথে চলব, নাকি রিচ ড্যাডের মতো করে নিজেদের আর্থিক ভবিষ্যৎ নিজেরাই গড়ব?
পছন্দটা কিন্তু যার যার একদম ব্যক্তিগত। এই অসাধারণ কথাটা একবার দেখুন। গরিব থাকাটা সাময়িক হতে পারে, কিন্তু আর্থিক বিষয়ে অজ্ঞ থাকাটা চিরস্থায়ী। রবার্ট কিওসাকি যখন এই বিশ্বাসটাকে সত্যি সত্যি ধারণ করলেন, ঠিক তখন থেকেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। আর এই শিক্ষায় তাকে একজন মিলেনিয়ার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। তাহলে পুরো আলোচনার একদম সারমর্মটা কি দাঁড়ালো? আর্থিক স্বাধীনতার জার্নির সবচেয়ে জরুরি আর প্রথম স্টেপটাই হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন। জ্ঞানই হলো সেই চাবি যা আপনার জন্য সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে দেবে। তো শেষ প্রশ্নটা রইল আপনার জন্য। আপনি কি ধনী বাবার দেখানো পথে হাঁটার জন্য প্রস্তুত? নিজের আর্থিক যাত্রার প্রথম পদক্ষেপটি কি হবে তা নিয়ে একবার ভাবুন। কারণ মনে রাখবেন, আজ নেওয়া একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু আগামীকালের বিশাল সাফল্যের ভিত্তি গড়ে দিতে পারে।